আচ্ছা, ভাবুন তো একবার, যদি ৬ দিনের জন্য স্কটল্যান্ডের ওই জাদুকরী জগতে একদম হারিয়ে যাওয়া যেত। চলুন না, আজ আপনাদের সেই অসাধারণ যাত্রার সঙ্গী করি, যেখানে ইতিহাস আর প্রকৃতি এমনভাবে মিশে গেছে যে একদমই অবিশ্বাস্য। মানে এটা এমন একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে যেখানে একদিকে আছে প্রাচীন সব শহর, আবার অন্যদিকে সিনেমার মতো সব ল্যান্ডস্কেপ। আর হ্যাঁ, এর সাথে থাকছে ভ্রমণের কিছু দরকারি তথ্য। সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ, তাই না? যাত্রা শুরু ঠিক আগে এই লাইনগুলো যেন মনের মধ্যে স্কটল্যান্ডের একটা ছবি এঁকে দিয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, বাস্তবে যা দেখেছি তা কল্পনার থেকেও অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের একেবারে হার্টস থেকে, মানে অ্যাডিনব্রা থেকে। কি বলবো এই শহরটা নিয়ে, এর প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পাথরের কোণায় যেন ইতিহাসেরা ফিসফিস করে কথা বলে। ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডের দিকে যখন ট্রেনটা ছুটে চলছিল, তখন মনে হচ্ছিল যেন ওটা কোনো ট্রেন নয়, একটা টাইম মেশিন। 4.5 ঘন্টার জার্নি, আর ধীরে ধীরে শহরের সব কোলাহল পেছনে ফেলে আমরা যেন সত্যি সত্যি এক অন্য জগতে ঢুকে পড়ছিলাম। এডিনব্রায় পৌঁছে আমাদের প্রথম ঠিকানা ছিল দারুণ একটা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট। বেশ আরামদায়ক ছিল, আর সবচেয়ে মজার ব্যাপার হলো জানালা দিয়ে ক্যাসেলের চূড়া দেখা যেত। তো এখানে আমরা 3 রাত ছিলাম, আর তার জন্য খরচ হয়েছিল প্রায় এই অ্যামাউন্ট। আর এডিনবরার কথা যখন হচ্ছেই, তখন একটা জাদুকরী জগতের কথা তো আসবেই, তাই না? হ্যাঁ, হ্যারি পটারের কথাই বলছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঠিক কিভাবে এই শহরটা হ্যারি পটারের অনুপ্রেরণা হয়ে উঠল? চলুন সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক। এই যে দেখুন ভিক্টোরিয়া স্ট্রিট, এর এই বাঁকানো পথ, রঙিন সব দোকানপাট, এগুলো দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে জেকে রাউলিং কেন ডায়াগন অ্যালির আইডিয়াটা এখান থেকেই পেয়েছিলেন। মানে বাস্তব আর কল্পনা যেন এখানে এসে হাতে হাত মিলিয়েছে। আর হ্যারি পটারের দুনিয়ার সবচেয়ে আইকনিক জিনিস কোনটা বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, হগওয়ার্টস এক্সপ্রেস। আর আমাদের এই যাত্রার পরের দিকেই কিন্তু অপেক্ষা করছিল সেই আসল জ্যাকোবাইট স্টিম ট্রেনটা। এডিনবারা ক্যাসেল কিন্তু শুধু একটা দুর্গ নয়, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা যেন সময়ের এক জীবন্ত সাক্ষী। ভাবা যায় ৯০০ বছরের পুরনো এই ক্যাসেলটা কিনা একটা আগ্নেয়গিরির উপরে তৈরি। ভেতরে ঢুকলে তো কথাই নেই, মনে হবে যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন। রাজকীয় ঘর, পুরনো কারাগার, কি নেই সেখানে। বেশ, এডিনবারার ইতিহাস দেখা তো হলো। এবার শহুরি পরিবেশকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম স্কটল্যান্ডের সেই বুনো আদিম সৌন্দর্যের দিকে। আমাদের নেক্সট স্টপ স্কটিশ হাইল্যান্ডস। সত্যি বলছি, গ্লাসগো ছাড়ার পর থেকেই চারপাশের দৃশ্যটা কেমন যেন জাদুর মতো বদলে যেতে শুরু করল। উঁচু নিচু পাহাড়, দিগন্তজোড়া সবুজ উপত্যকা, আর তার উপর মেঘের আনাগোনা। হাইল্যান্ডস যেন ধীরে ধীরে তার আসল রূপটা আমাদের সামনে মেলে ধরছিল। মাঝে মাঝে তো মনে হচ্ছিল আমরা বোধহয় কোনো বিশাল সিনেমার প্রাকৃতিক সেটের মধ্যে ঢুকে পড়েছি। চারপাশের ওই বিশালতা আর অদ্ভুত নিস্তব্ধতা এতটাই অবিশ্বাস্য ছিল যে নিজেকে কেমন যেন খুব ক্ষুদ্র মনে হচ্ছিল। আর এবার আমরা এসে গেছি আমাদের এই পুরো ট্রিপের সবচেয়ে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে। জায়গাটার নাম গ্লেন ফিনান। আর হ্যারি পটার ফ্যানদের কাছে তো এটা একটা তীর্থস্থানের মতোই। হাইল্যান্ডসের গেটওয়ে বলা হয় ফোর্ট উইলিয়ামকে। এই শান্ত ছোট্ট শহরটাতেই ছিল আমাদের দ্বিতীয় ঠিকানা। মানে আমাদের আসল পাহাড়ি অ্যাডভেঞ্চারের বেস ক্যাম্প ছিল এটায়। এখানকার অ্যাপার্টমেন্টে প্রতি রাতের খরচ পড়ছিল প্রায় ২৪,০০০ টাকার মতো। সেই বিশেষ মুহূর্তটা ক্যামেরাবন্দি করার জন্য আমাদের প্ল্যানিং ছিল একেবারে নিখুঁত। সকাল ঠিক 8:15টায় ফোর্ট উইলিয়াম থেকে রওনা দিলাম, ভিউ পয়েন্টে পৌঁছে অপেক্ষা, আর তারপর হ্যাঁ, দূর থেকে ভেসে এলো সেই চেনা হুইসেলের শব্দ। হগওয়ার্টস এক্সপ্রেস আসছিল। গ্লেনফিনান ভায়াডাক্টের ঠিক পাশেই আছে একটা শান্ত মায়াবী লেক, নাম লক শেল। আচ্ছা, স্কটিশ গেলিক ভাষায় লক মানে কিন্তু হ্রদ বা লেক। আর হ্যারি পটার ফ্যানরা তো এই লেকটাকে এক নামেই চেনে, ব্ল্যাক লেক হিসেবে। এর ওই নিস্তব্ধ জলের দিকে তাকালে মনে হয় যেন হাজারো রহস্য লুকিয়ে আছে ওর গভীরে। তো এতক্ষণ তো ভ্রমণের গল্প অনেক হলো, এবার একটু কাজের কথায় আসা যাক, কি বলেন? মানে এই রকম একটা ট্রিপ প্ল্যান করতে গেলে খরচের ব্যাপারটা তো মাথায় রাখতেই হবে। চলুন বাজেটের একটা ধারণা নেওয়া যাক। খরচের সিংহভাগই ছিল থাকা আর যাতায়াতের পেছনে। যেমন এডিনবরার অ্যাপার্টমেন্টে ৩ রাতের জন্য লেগেছিল প্রায় ৯৩,০০০ টাকা, আর ফোর্ট উইলিয়ামেরটায় ২ রাতের জন্য প্রায় ৪৮,০০০ টাকা। আর এডিনবরা থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত যে ট্রেন জার্নি, সেটার খরচ ছিল জনপ্রতি ৫,৫০০ টাকার মতো। তো সব মিলিয়ে ৩ জন প্রাপ্তবয়স্ক আর একটি শিশুর জন্য আমাদের এই ৬ দিনের স্কটল্যান্ড ভ্রমণের মোট খরচ দাঁড়িয়েছিল প্রায় ২,৯০,০০০ টাকা। এখন প্রশ্ন হলো, এমন একটা অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য এই খরচটা কি খুব বেশি? আমার তো তা মনে হয় না। ভাবুন তো একবার, মাত্র ৬ দিনের একটা যাত্রা যদি এতখানি জাদু দেখাতে পারে, তাহলে সারা জীবন ধরে এই পৃথিবীটা ঘুরলে না জানি আরও কত বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, পরের অ্যাডভেঞ্চারটা কোথায় হতে পারে বলুন তো? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখেই আজকের মতো এখানেই শেষ করছি।